আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই, আমার কোনো মন্ত্রী হওয়ার শখ নেই। আমার শুধু আছে নিপাট এক গৃহবধূ থেকে রাজনীতির জটিল পথ পেরিয়ে বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন একজন সফল রাজনীতিবিদ। গৃহবধূ থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার দীর্ঘ সে পথ সহজ ছিল না। দেশ ও জাতির এক সংকটময় মুহূর্তে সাড়া দিয়ে খালেদা খানম রাজনীতিতে প্রবেশ করেন। শহীদ জিয়ার আদর্শকে পাথেয় করে মা মাটি ও মানুষের রাজনীতি বিকশিত করার সংগ্রামের অদম্য অবিচলতা তাকে এনে দিয়েছে আপসহীন নেত্রীর উপাধি। চলুন বেগম খালেদা জিয়া সম্পর্কে আজ আরো কিছু জেনে আসা যাক। দেশের বাইরে আমি যাব না, এই দেশেই আমি থাকবো, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। প্রিয়তম স্বামীর মৃত্যুতে ঘন কালো আঁধার নেমে আসে জিয়া পরিবারে। দুই শিশু সন্তান নিয়ে একা হয়ে পড়েন এক নিরেট গৃহবধূ খালেদা খানম। অভিভাবককে হারিয়ে কেবল বিয়োগের বেদনাই নয়, অনাগত পথ চলার অনিশ্চয়তাও ভর করে খালেদার সংসারে। রাজনীতিতে এসেই তৎকালীন সামরিক শাসনের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেন তিনি। ৮৩ সালের মার্চে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন বেগম খালেদা জিয়া। বিচারপতি সত্তার অসুস্থ হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তিনি। ৮৩ সালে সামরিক সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে বেগম খালেদা জিয়া রাজপথে আসেন নেত্রীর ভূমিকায়। ৮৪ সালের ১০ই মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন পদে। ১৯৯০ সালে এরশাদের পতনের পর ৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। দৃঢ় অবিচল নেতৃত্ব আর জনতার অফুরান ভালোবাসা এক গৃহবধূকে দেয় দেশ শাসনের গুরুদায়িত্ব। নিজের ৫টি আসনেই বিপুল ভোটে বিজয়ী হন তিনি। এরপর ১৯৯৬ সালে সপ্তম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত ৪ দলীয় ঐক্যজোট বিপুল ভোটে জয়ী হয়ে আবারও সরকার গঠন করে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি দুই সন্তান আর পুত্রবধূদের নিয়ে একবারে সংসার জীবনেও সময় দিয়েছেন বেগম খালেদা জিয়া। জাতীয় নির্বাচনের দাবিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট ২০১৪ সালে নির্বাচন বর্জন করে। এ সময় নিজের গুলশানের বাসভবন ফিরোজা ও গুলশানের দলীয় কার্যালয়ের অবরুদ্ধ হন বেগম খালেদা জিয়া। তাকে মোকাবেলা করতে হয় জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট সহ সারা দেশে দায়ের করা প্রায় অর্ধশতাধিক রাজনৈতিক মামলায় নিয়মিত হাজিরা দিতে আদালতে যান তিনি। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি আদালত তাকে কারাদণ্ড দিলে নিঃসঙ্গ কারাগারী হয়ে যায় খালেদা জিয়ার ঠিকানা। দীর্ঘ রাজনৈতিক পথচলায় গণতন্ত্রের জন্য বিরোধী পক্ষের সাথে রাজনৈতিক সংলাপ আলোচনায় নানা প্রেক্ষাপটগুলোতে দৃঢ় নেতৃত্বে স্বাক্ষর করেন খালেদা জিয়া। দীর্ঘ ২ বছরের বেশি সময় কারাগারের নিঃসঙ্গ জীবন শেষে শর্ত সাপেক্ষ মুক্তি পেয়ে বাসভবন ফিরোজায় ফেরেন বিএনপির প্রধান। ছেলে আরাফাত রহমান কুকুর মৃত্যু আর তারেক রহমানের নির্বাসন পরিবার পরিজনহীন একাকিত্ব। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না।